ইসরায়েল বৃহস্পতিবার ইরানের পারমাণবিক কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কেন্দ্রের ওপরে হামলা চালিয়েছে। এই পদক্ষেপের পর দুই দেশের মধ্যে সংঘাত আরও ঘনীভূত হয়েছে। তাই এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রীকে নেতানিয়াহুর ফোন ভীষণই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি ভারতের দৃষ্টিভঙ্গি জানিয়েছেন এবং দ্রুতই শান্তি এবং স্থিতাবস্থা ফেরানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে আগেই বিবৃতি জারি করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ইরান ইসরায়েল সম্পর্কের অবনতিতে তারা গভীরভাবে উদ্বিগ্ন। গোটা পরিস্থিতির দিকে তাদের নজর রয়েছে। একই সঙ্গে ভারত দুই দেশকে উস্কানিমূলক কোনো পদক্ষেপ না নেওয়ার আবেদনও জানায়। শুক্রবার সকালবেলা থেকেই ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েলি সেনা। সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভান্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। অন্তত 200টি মিসাইল আছড়ে পড়ে, যার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মোহাম্মদ বাহেরি, রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের। তেহরানের মেরুদণ্ড ভেঙে দিতে এই হামলা কয়েকদিন চলবে বলে হুঙ্কার দিয়েছে ইসরায়েল। Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. যদিও পাল্টা প্রত্যাঘাতের পথে হাঁটে ইরানও। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে সমর্থন পেতে নেতানিয়াহু একাধিক বিশ্ব নেতার সঙ্গে যোগাযোগ করছেন। এরই মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। অন্যদিকে এও জানা গিয়েছে, বিভিন্ন দেশের দূতাবাসগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের আশঙ্কা, তাদের বিমান হানার জবাব দিতে এই দূতাবাসগুলিকেই টার্গেট করা হতে পারে। তাই সেই কেন্দ্রগুলি সাময়িকভাবে বন্ধ রাখার কথা ঘোষণা হয়েছে। ভারত আগেই গভীর উদ্বেগ প্রকাশ করেছিল, পাশাপাশি জানিয়েছিল পুরো বিষয়টির দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি। দুই দেশের কেউই যেন কোনো চরম পদক্ষেপ না করে সেই আর্জিও জানিয়েছিল ভারত। এরই মধ্যে ফোনে কথা হলো মোদী এবং নেতানিয়াহুর। তবে ইসরায়েল ইরানের সংঘাতের মাঝেই দেশে ফিরে আসতে চাইছেন ইরানে পড়তে যাওয়া ভারতীয় ছাত্ররা। বৃহস্পতিবার মাঝরাতে রাজধানী তেহরানের উপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই সেখানকার ভারতীয় ছাত্ররা তেহরানের দূতাবাসে যোগাযোগ করেন। দূতাবাস কর্তৃপক্ষ দেশে ফেরানোর ব্যাপারে কোনো আশ্বাস দিতে পারেনি বলে পড়ুয়াদের বক্তব্য। ভারতীয় দূতাবাস ছাত্রদের বলেছে, মেল করে নাম এবং স্থানীয় ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানিয়ে রাখতে। একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, ইরানে পড়তে যাওয়া পড়ুয়াদের বেশিরভাগই MBBS পড়ছেন। তাদের বক্তব্য, ইসরায়েলের হামলার পরে অনেকেই তেহরান ছেড়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হোস্টেলে এসে পড়ুয়াদের পরামর্শ দিয়ে গিয়েছে যাতে ক্যাম্পাসের বাইরে কেউ না যান। কিন্তু বিস্ফোরণে যেভাবে হোস্টেলের বিল্ডিং কেঁপে ওঠে, তাতে আর স্থির থাকা যাচ্ছে না। শুক্রবার সন্ধ্যা নামার পর ফের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। পরিস্থিতি আঁচ করে জম্মু ও কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বিদেশমন্ত্রী S জয়শঙ্করকে চিঠি লিখে অনুরোধ করেছে ইরান থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে। কারণ ইসরায়েল ইরান বিবাদ সহজে মিটবে বলে মনে করছে না কোনো পক্ষই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।